তো ইংলিশ ফার্স্ট পেপার আমাদের পরীক্ষায় প্রশ্নগুলো কিভাবে আসবে? পার্ট এ রিডিং মার্কস হচ্ছে তোমাদের 70 মার্কস, রিডিং পার্ট হচ্ছে 70 মার্কস, আর আরেকটা পার্ট হচ্ছে রাইটিং পার্টস, যেখানে তোমাদের 30 মার্ক থাকবে, তো মোট হচ্ছে 100 মার্কের। তো প্যাসেজ থাকবে তোমাদের 3টা, সিন প্যাসেজ 1 আর সিন প্যাসেজ 2, এটা মূলত মেইন বই থেকে তোমাদের প্যাসেজটা আসবে, আর আনসিন প্যাসেজটা এটা তোমাদের বইয়ের বাইরে থেকে আসবে, বুঝছো? তো সিন প্যাসেজ 1-এ মার্ক হচ্ছে 17 নাম্বার, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন্স, অর্থাৎ এমসিকিউ। এমসিকিউ তোমাদের থাকবে 60টা এবং 60টারই উত্তর দিতে হবে। আরেকটা আসবে অ্যানসারিং কোশ্চেন, হ্যাঁ, প্রত্যেকটার মার্কস 2 করে, 5টার উত্তর দিতে হবে 10 নাম্বার। এটা হচ্ছে সিন প্যাসেজ 1-এর। দেন সিন প্যাসেজ 2, এটাতে থাকবে তোমাদের 10 মার্কস, অর্থাৎ গ্যাপ ফিলিং বা একটা শূন্যস্থান দেওয়া থাকবে, 5টা শূন্যস্থান দেওয়া থাকবে, বুঝছো? প্রত্যেকটার জন্য 1 মার্কস করে 5 নম্বর। আরেকটা হচ্ছে ভোকাবুলারি, অর্থাৎ সিনোনিম ও অ্যান্টোনিম লিখতে হবে। আমাদের একটা ওয়ার্ড দেওয়া থাকবে, বলবে এর সিনোনিম লিখো অথবা অ্যান্টোনিম লিখো, বুঝছো? এর জন্য 5 নাম্বার। তো এই 2টা প্যাসেজ মূলত আমাদের বই থেকে আসবে, ঠিক আছে? 2টা প্যাসেজ আমাদের মেইন বই থেকে আসবে। এখন আসা যাক আনসিন প্যাসেজ নিয়ে। তো আনসিন প্যাসেজ এটা মূলত আমাদের বইয়ের বাহিরে থেকে আসবে, বুঝছো? আনসিন প্যাসেজটা আসবে বইয়ের বাহির থেকে। তো আনসিন প্যাসেজে থাকবে 15 নাম্বার। একটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার, এটা একদম ইজি, আমাদের কমন না পড়লেও তোমরা 5 থেকে 5 তুমি পাবা, বুঝছো? এইটা ডিপেন্ড করবে তোমাদের প্র্যাকটিসের উপর। তারপর হচ্ছে ট্রু ফলস, ট্রু ফলসে 5 নম্বর, 5টা আসবে 5 নম্বর, এটাও ইজি, 5টা থেকে 5টা পারা যায়। রাইটিং সামারি 5 নম্বর, তো সামারি লেখা যায়, যে কোনো প্যাসেজ দেওয়া থাকুক না কেন আমরা সহজেই সামারি লিখতে পারবো, ঠিক আছে? সামারি টেকনিকটা আমি তোমাদের বুঝাই দিব। তো 15 নাম্বার একেবারে কনফার্ম করা যাবে, আমরা 15 নাম্বার কিন্তু হাতের মুঠোয় আছে আমাদের এখানে, জাস্ট প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, তারপর দেখো ম্যাচিং। হ্যাঁ, ম্যাচিং, ম্যাচিং বলতে আমাদের টেবিল থাকবে একটা হবে, 2টা কলাম থাকবে, বুঝছো? প্রথম কলামের সাথে দ্বিতীয় কলামটা ম্যাচিং করা, তো এইটাতে থাকবে 5 নম্বর। তারপর রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স গুলো উলট পালট করে থাকবে বা এলোমেলো থাকবে, আমাদের এগুলোকে কি করতে হবে? সাজিয়ে লিখতে হবে, ঠিক আছে? তো এইটাও আমরা করব। হ্যাঁ, এইটাতে থাকবে তোমাদের 8 নম্বর। তারপর থাকবে অ্যানসারিং কোশ্চেন ফ্রম পোয়েমস ইন ইংলিশ ফর টুডেজ, অর্থাৎ তোমাদের যে মেইন বইটা ওইটার মধ্যে যে পোয়েমগুলা, ওই পোয়েমগুলার ভিত্তিতে আমাদের অ্যানসারিং কোশ্চেন অ্যান্সার করতে হবে, বুঝছো? তো এর জন্য থাকবে 10 নম্বর। ওকে, তো এরপর দেখো রাইটিং পার্ট বি হচ্ছে রাইটিং পার্ট, 30 মার্কস, 30 নম্বর। কি কি থাকবে? কমপ্লিটিং স্টোরিজ 10 নম্বর, তারপর প্যারাগ্রাফ 10 নম্বর, রাইটিং ডায়লগ 10 নম্বর। এগুলো মুখস্থ, ঠিক আছে? তোমাদের স্কুল থেকে যে সিলেবাসটা দিছে মুখস্থের, ওই সিলেবাসটা তোমাদের নিজেদের দায়িত্বে কমপ্লিট করে নিবা, মুখস্থের যে পার্টটা। হ্যাঁ, আমি তোমাদের মূলত রাইটিং পার্টটা দেখবো। মুখস্থ তো তোমাদের প্রত্যেকটা স্কুলের সিলেবাসে তো দিয়ে দিছে যে কমপ্লিটিং হিস্ট্রি 4টা বা 5টা এরকম দিছে, প্যারাগ্রাফ দিছে না 4-5টা, ডায়লগও তো দিছে 4-5টা। তো এগুলা নিজ দায়িত্বে মুখস্থ করে নিবা। আর কারো যদি মুখস্থে প্রবলেম হয়, সেই ক্ষেত্রে মুখস্থ বানায় লেখার যে নিয়ম, ওইগুলো আমি মূলত আপলোড করব, ঠিক আছে? কিভাবে লিখতে হয়, প্যারা নেওয়ার দরকার নেই। মূলত আমার টার্গেট হচ্ছে 70 মার্কস। হ্যাঁ, 70 মার্কস তোমাদের কমপ্লিট করে দেওয়া এবং পরীক্ষার জন্য কমন পেয়ে যাও। ওকে, তো আজকের ক্লাসে আমরা কি দেখব? আমরা ধাপে ধাপে সবকিছু কমপ্লিট করব। তো আমরা প্রথমে সিন প্যাসেজ 1 ধরব। সিন প্যাসেজ 1 একটু দেখে নি আমরা কিভাবে পড়ালেখাটা করব। মূলত এই যে সিন প্যাসেজ 1, এটাতে তো তোমার 17 মার্কস, তো এইটা বই থেকে আসবে। আর এই সিন প্যাসেজের পাশাপাশি আমরা আরেকটা শেষ করব, সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স। তো আমরা এখন দেখো একটা প্যাসেজ পড়ব। আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই, তারা এই নাম্বারে যোগাযোগ করো, 20% ডিসকাউন্ট চলতেছে। ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে। তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ, এবং হাফ ইয়ারলি পর্যন্ত, কিন্তু প্রতি মাসে যে 1360 করে এমন না, একবারে 1360। এই প্যাসেজটা হচ্ছে তোমার ফারাবির যে প্যাসেজটা, ওকে, ফারাবির প্যাসেজটা। এখন এই প্যাসেজটা হচ্ছে ইউনিট 3 এর লেসন 1 এর বি। হ্যাঁ, আমি এখানে ইউনিট সহ কিন্তু দিয়ে দিচ্ছি। আর তোমাদের প্রশ্ন থাকতে পারে যে আমাদের যে আগের ইউনিটগুলা, ইউনিট 1-2, ওইগুলা কই গেল? ওইগুলা থেকে প্রশ্ন আসবে না, বুঝছো? কারণ এবারে পড়ার সিস্টেম তো অন্যরকম। তোমাদের যেই প্যাসেজগুলো ইম্পর্টেন্ট, ওইগুলা থেকে মূলত প্রশ্নটা করা হবে। ওকে, আচ্ছা,
তো আমাদের কাজ হচ্ছে প্রথমে প্যাসেজটা ভালোভাবে পড়ে নেওয়া এবং ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ সহ আমরা পড়ে নিব। আচ্ছা, তো তোমরা সবাই মনোযোগ দাও। ফারাবি ইজ ফ্লোরাস বেস্ট ফ্রেন্ড। ফারাবি কি? ফারাবি হচ্ছে ফ্লোরার সবচেয়ে ভালো বন্ধু। বেস্ট ফ্রেন্ড মানে কি? ভালো বন্ধু। দে লিভ ইন দ্য সেম এরিয়া। দে লিভ অর্থ কি? বাস করা। এটা কিন্তু ভার্ব, কারণ দে হচ্ছে সাবজেক্ট। তারা বাস করে ইন দ্য সেম এরিয়া মানে একই এলাকায়। আর আরেকটা কথা মনে রাখবা, এটা তো সিন প্যাসেজ 1 এর জন্য পড়তেছি, এটা কিন্তু তোমাদের সিন প্যাসেজ 2 এ কিন্তু কাজে লাগবে। তো অবশ্যই বাংলাটা অর্থ সহ যখন পড়বা অবশ্যই মনোযোগ সহকারে পড়ে নিতে হবে, যেন আমাদের দুইটাতেই কাজে লেগে যায়। অলসো দে আর বোথ ইন ক্লাস 7। তারা উভয়ই কি ক্লাস 7 এ পড়ে। ওকে, বাট দে গো টু ডিফারেন্ট স্কুল। কিন্তু তারা ভিন্ন স্কুলে যায়। ডিফারেন্ট অর্থ কি? ভিন্ন। তারা ভিন্ন স্কুলে যায়। ইট ইজ আ স্কুল হলিডে। এটা একটা কি? ইট ইজ আ স্কুল হলিডে, অর্থাৎ বিদ্যালয়ের ছুটির দিন। হলিডে অর্থ কি? ছুটির দিন, বিদ্যালয়ের ছুটির দিন। আচ্ছা, ফ্লোরা হ্যাজ কাম টু ভিজিট ফারাবি। ফ্লোরা ফারাবির সাথে দেখা করতে আসছে। ভিজিট, ভিজিট অর্থ ভ্রমণ করা। তো এখানে অর্থটা হবে কাম টু ভিজিট মানে দেখা করতে আসছে। কার সাথে? ফারাবির সাথে। কে করতে আসছে? ফ্লোরা। দে আর টকিং, তারা কথা বলতেছে। ফ্লোরা ওয়ান্টস টু নো। ওয়ান্টস মানে চাওয়া, টু নো মানে কি? জানা। অর্থাৎ ফ্লোরা ওয়ান্টস টু নো, ফ্লোরা জানতে চাচ্ছে অ্যাবাউট দ্য প্রাইজ গিভিং সেরেমনি অফ ফারাবিস স্কুল। প্রাইজ গিভিং সেরেমনি বলতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অর্থাৎ ফ্লোরা ফারাবির বিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কে জানতে চাই। ইয়াস্টারডে ওয়াজ আওয়ার স্কুল প্রাইজ গিভিং ডে। গতকাল আমাদের বিদ্যালয়ের পুরস্কার বিতরণীর দিন ছিল। এই কথাটা বলছে কে? ফারাবি সেজ, ফারাবি বলছে। অন দিস অকেশন, অকেশন অর্থ হচ্ছে উপলক্ষে, এই উপলক্ষে। আওয়ার স্কুল অডিটোরিয়াম, আমাদের স্কুল অডিটোরিয়াম অর্থ হচ্ছে তোমার মিলনায়তন। হ্যাঁ, অডিটোরিয়াম অর্থ কি? মিলনায়তন। আমাদের স্কুলের মিলনায়তন অ্যান্ড ইটস ডাইস, ডাইস বলতে মঞ্চ। আমাদের স্কুলের মিলনায়তন অ্যান্ড ডাইস মঞ্চ ওয়ার ব্রাইটলি ডেকোরেটেড। ব্রাইটলি ডেকোরেট মানে কি? ডেকোরেট মানে কি? ডেকোরেট সাজানো, অর্থাৎ ব্রাইটলি ডেকোরেটেড অনেক ভালোভাবে কি করা হয়েছে? সাজানো হয়েছে বা সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রাইজেস ওয়ার অলসো নিটলি, প্রাইজেস বলতে পুরস্কারগুলো, ওয়ার অলসো নিটলি পরিচ্ছন্নভাবে ডিসপ্লেড প্রদর্শন করা হয়েছে। অন সেপারেট টেবিল, সেপারেট বলতে আলাদা, টেবিল তো টেবিলে, আলাদা টেবিলে। অন দ্য ডাইস মঞ্চের, অর্থাৎ মঞ্চের আলাদা আলাদা টেবিলে পুরস্কারগুলো কি করা হয়েছে? পরিচ্ছন্নভাবে ডিসপ্লে করা হয়েছে, সাজানো হয়েছে। আচ্ছা, অল দ্য স্টুডেন্টস, সকল ছাত্র ওয়ার প্রেজেন্ট উপস্থিত আছে। এট দ্য ফাংশন, ফাংশন বলতে এই অনুষ্ঠানে। অ্যামং আদার্স, অ্যামং আদার্স হ্যাঁ অন্যান্যদের মধ্যে। অ্যামং আদার্স মানে কি? অন্যান্যদের মধ্যে। দ্য গার্ডিয়ানস অভিভাবক বৃন্দ অ্যান্ড সাম এমিনেন্ট পার্সন, এমিনেন্ট বলতে বিশিষ্ট, বিশিষ্ট ব্যক্তিবর্গ। অফ দ্য লোকালিটি, লোকালিটি বলতে আমাদের এলাকার বা স্থানীয় এরকম বলছে, এরিয়ার। লোকালিটি অ্যাটেন্ড উপস্থিত হয়েছে দ্য ফাংশন এই অনুষ্ঠানে। ওকে, ফারাবি কন্টিনিউস, ফারাবি কন্টিনিউস মানে কন্টিনিউস করছে। আবারও বলছে দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ, প্রিন্সিপাল অফ পিএন কলেজের প্রিন্সিপাল প্রধান অধ্যক্ষ। ওয়াজ দ্য চিফ গেস্ট, চিফ বলতে প্রধান বা মেইন, মেইন গেস্ট বলতে অতিথি। ওকে, হোয়েন ডিড দ্য ফাংশন স্টার্ট, যখন অনুষ্ঠানটা শুরু হয়েছে। ফ্লোরা আস্কড, ফ্লোরা বলল। কখন অনুষ্ঠানটা শুরু হয়েছে? ফ্লোরা কি করছে? আস্কড করছে। আচ্ছা, ও ইটস স্টার্ট অন টাইম, হ্যাঁ এটা শুরু হয়েছিল ঠিক সময়। জাস্ট অ্যাট 4 PM, বিকাল 4টার ঠিক সময় এই অনুষ্ঠানটা কি হয়েছে? শুরু হয়েছে। আর এই কথাটা বলছে ফারাবি, ফারাবি সেইস করছে, ফারাবি বলছে। আওয়ার হেড টিচার ফার্স্ট রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট। আওয়ার হেড টিচার আমাদের প্রধান শিক্ষক ফার্স্ট রিড আউট মানে ফার্স্ট রিড আউট বলতে কি? প্রথমে কি করছে? পড়ছে। হ্যাঁ,
প্রথমে পড়ছে বা পাঠ করছে দ্য অ্যানুয়াল রিপোর্ট মানে বার্ষিক প্রতিবেদন। অ্যানুয়াল রিপোর্ট কি? বার্ষিক প্রতিবেদন। আর ফার্স্ট রিড আউট প্রথমে পাঠ করছে। কি পাঠ করছে? অ্যানুয়াল রিপোর্ট, বার্ষিক প্রতিবেদনটা। দেন দ্য চিফ গেস্ট গেভ আ শর্ট স্পিচ। তারপর চিফ গেস্ট মানে মুখ্য যেই অতিথি বা প্রধান অতিথি কি করছে? গেভ দিয়েছিল আর শর্ট স্পিচ। শর্ট স্পিচ মানে কি? একটা সংক্ষিপ্ত বক্তব্য। আচ্ছা, হি হাইলি প্রাইসড, সে হাইলি প্রাইসড করছে। প্রাইসড বলতে প্রশংসা করছে। দ্য ওভারঅল পারফরমেন্স, সামগ্রিক পারফরমেন্স মানে কি? সামগ্রিক তোমার এই কাজটা, বুঝছো? হ্যাঁ, বা অবদানটা, সামগ্রিক অবদানটা কি করছে? প্রশংসা করছে, প্রাইসড করছে। অফ দ্য স্কুল, স্কুলের। অ্যান্ড ইটস এক্সিলেন্ট, এক্সিলেন্ট বলতে চমৎকার। জেএসসি অ্যান্ড এসএসসি এক্সাম রেজাল্ট, অর্থাৎ জেএসসি এবং এসএসসি এক্সামের হ্যাঁ চমৎকার যে রেজাল্টটা, ফলাফলটা হয়েছে ওইটারও প্রশংসা করছে। হ্যাঁ, এবং স্কুলের সামগ্রিক যে পারফরমেন্স বা কার্যক্রম ওইটারও প্রশংসা করছে। ওকে, দেন হি গেভ অ্যাওয়ে দ্য প্রাইজ অ্যামং দ্য স্টুডেন্টস। তারপর গেভ অ্যাওয়ে মানে কি? গেভ অ্যাওয়ে মানে দিচ্ছে দ্য প্রাইজ, পুরস্কারগুলো অ্যামং দ্য স্টুডেন্টস, বিভিন্ন স্টুডেন্টদের মধ্যে। ফর দেয়ার আউটস্ট্যান্ডিং অ্যাক্টিভিটিস, তাদের অসাধারণ কার্যকলাপের জন্য বা কার্যক্রমের জন্য। হ্যাঁ, ওকে, বুঝতে পারছি। আচ্ছা, তারপর দেখো, ডিড ইউ গেট এনি প্রাইজ ফারাবি? ফ্লোরা ইনকোয়ারিজ, অর্থাৎ ফ্লোরা জিজ্ঞেস করছে যে ডিড ইউ গেট এনি প্রাইজ, তুমি কি কোনো প্রাইজ বা পুরস্কার পাইছো? তারপর এই যে ফারাবি বলছে ইয়েস আই ডিড, হ্যাঁ আমি পাইছি। ফারাবি রিপ্লাইজ, ফারাবি উত্তর দিছে আই হ্যাভ গট 2 প্রাইজেস, আমি 2টা পুরস্কার পাইছি। ওয়ান ফর রেগুলার অ্যাটেন্ডেন্স, একটা পুরস্কার হচ্ছে রেগুলার উপস্থিতির জন্য, অ্যাটেন্ডেন্সের জন্য। ওকে, অ্যান্ড দ্য আদার ফর গুড রেজাল্ট, এবং অন্যটা হচ্ছে ভালো রেজাল্টের জন্য। ইন দ্য লাস্ট অ্যানুয়াল এক্সাম, গত পরীক্ষা, বার্ষিক পরীক্ষার যে রেজাল্টটা, ফলাফলটা হয়েছে ওইটার জন্য একটা পুরস্কার পাইছে, এবং আরেকটা পুরস্কার পাইছে কি? রেগুলার অ্যাটেন্ডেন্সের জন্য, নিয়মিত উপস্থিতির জন্য। বুঝছো? তো আমরা তো প্যাসেজটা ভালোভাবে বুঝলাম, প্যাসেজটা আমরা ভালোভাবে পড়লাম। তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে মাল্টিপল চয়েস কোশ্চেন বা এমসিকিউ, 7টা আসবে, 7টার উত্তর দিতে হবে। ওকে, আর এখানে যেই কোশ্চেনগুলো রয়েছে এগুলো যদি তুমি পড়ো সেই ক্ষেত্রে অবশ্যই কমন পেয়ে যাবে। ওকে, এবং ভালোভাবে পড়তে হবে। আমি তোমাদের পড়াই দিই, দেখো। প্রাইজেস ওয়ার অলসো নিটলি, পুরস্কারগুলো নিটলি করা হয়েছে, পরিচ্ছন্নভাবে ডিসপ্লে প্রদর্শন করা হয়েছে। অন আ সেপারেটেড টেবিল, সেপারেটেড মানে কি? আলাদা আলাদা টেবিলে। হেয়ার সেপারেট মিনস কি? সেপারেট বলতে তো বুঝি আমরা আলাদা আলাদা। এখন দেখো টুগেদার, টুগেদার অর্থ হচ্ছে একসাথে, তো আলাদার সাথে কি একসাথে মিলে না। ওয়ান আফটার ওয়ান, একটার পর একটা, এটা তো মিলতেছে না। ওয়ান আফটার টু, একটার পর দুইটা, এটাও তো মিলতেছে না। তো আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে আনকানেক্টেড। আনকানেক্টেড, আনকানেক্টেড মানে কি? মানে একসাথে না আর কি, সেপারেট এটা বোঝায়, আলাদা বোঝায়। বুঝছো? তারপর হুইজ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস হ্যাজ আ সিমিলার মিনিং অফ স্পিচ? হুইজ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস হ্যাজ আ সিমিলার মিনিং অফ স্পিচ? এই যে 4টা ওয়ার্ড দেওয়া রয়েছে, এই 4টা ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডটা আমার এই যে স্পিচ, এই ওয়ার্ডটার সাথে মিলে? স্পিচ অর্থ কি? স্পিচ অর্থ হচ্ছে বক্তৃতা বা ভাষণ। এটার সাথে আমার কি মিলে? দেখো, ইস কল্ড এর অর্থ হচ্ছে তিরস্কার করা, তো এটা মিলবে না। টক কথা বলা, এটাও মিলবে না। তারপর টাং অর্থ হচ্ছে জিহবা, এটাও মিলবে না। তো আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেস অর্থ বক্তৃতা বা ভাষণ দেওয়া। বুঝছো? আচ্ছা, তারপর হি হাইলি প্রাইসড, সে প্রশংসা করেছে দ্য ওভারঅল পারফরমেন্স অফ দ্য স্কুল। হোয়াট ডাজ প্রাইস মিন? এই যে প্রাইস, প্রশংসাটা, এটা দ্বারা কি বুঝাইছে? এই প্রশংসাটা দ্বারা আমরা ইস কল্ড এট এর অর্থ তো আমরা জানি যে তিরস্কার করা, এটা মিলবে না। তারপর তোমার আছে লুডেড, আচ্ছা লুডেড পরে আসি। অ্যানগ্রেট, ক্রুদ্ধ হওয়া, এটাও মিলবে না। লাফ, হাসি দেওয়া, এটাও মিলবে না। তো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে লুডেড। লুডেড অর্থ হচ্ছে তোমার প্রশংসা করা। তারপর আমরা দেখি আই হ্যাভ গট 2 প্রাইজেস, আমি পাইছি 2টা প্রাইজ, পুরস্কার। ওয়ান ফর রেগুলার অ্যাটেন্ডেন্স অ্যান্ড দ্য আদার ফর গুড রেজাল্ট, ভালো রেজাল্টের জন্য। হেয়ার রেগুলার মিনস, এখানে রেগুলার অর্থ নিয়মিত,
এটা দ্বারা কি বুঝাইছে? স্টপড বন্ধ হয়, এটা তো বুঝাবে না। স্টার্ট শুরু হয়, এটাও বুঝাবে না। ডাইট মরে যাওয়া, এটাও বুঝাবে না। তো রাইট অ্যান্সার হচ্ছে এ। ইট কনফর্মিটি উইথ রুল। ইট কনফর্মিটি উইথ রুল কি? নিয়ম অনুসারে। তো এটার সাথে রেগুলার যাবে। তারপর আওয়ার হেড টিচার ফার্স্ট রিড দ্য অ্যানুয়াল রিপোর্ট। হোয়াট ডাজ অ্যানুয়াল মিন? অ্যানুয়াল অর্থ তো আমরা জানি বার্ষিক, এর সাথে তো ডেলি যাবে না, উইকলি যাবে না, মান্থলি যাবে না। রাইট অ্যান্সার হচ্ছে কি? ইয়ারলি। তারপর বি নাম্বার দেখো, আমরা কিছু প্রশ্ন প্র্যাকটিস করি। আমরা কিভাবে প্রশ্নগুলো লিখবো সেটা প্র্যাকটিস করি। রাইট অ্যান্সার টু দ্য ফলোয়িং কোশ্চেন ইন ইউর স্ক্রিপ্ট। আচ্ছা, আমরা যে প্যাসেজটা পড়ছি ওই প্যাসেজটার আলোকে এই প্রশ্নগুলোর অ্যান্সারটা দিতে হবে, এবং আমাদের পরীক্ষার মধ্যে পাঁচটা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। আসবে 5টাই, প্রত্যেকটার মার্ক 2 করে, হচ্ছে 10 নম্বর। ওকে, তো প্রথম প্রশ্নটা কি বলছে? হোয়াট ক্লাস ডাজ ফ্লোরা রিড ইন? ফ্লোরা কোন ক্লাসে পড়ে? ফ্লোরা কোন ক্লাসে পড়ে, এটা কিভাবে আমরা অ্যান্সার করব? তার একটা কথা মনে রাখবা, এই যে আমাদের ডাস থাকলে ভার্বের সাথে অ্যাজ বাই এস হবে, আর যদি ডু থাকতো সেই ক্ষেত্রে ভার্বের প্রথম রূপ হইতো। আচ্ছা, আমরা মূলত অ্যান্সারটা করি। আমরা এখানে কি দেব? ফ্লোরা, এটা হচ্ছে সাবজেক্ট। তারপর ভার্বটা কি? রিড না? হ্যাঁ, রিড। ভার্বটা লিখবো এখন, রিডের সাথে অ্যাজ বাই এস হবে। কেন হবে? কারণ এখানে ডাজ আছে, তো ফ্লোরা রিডস। আর তুমি যদি এই অ্যাজটা না দাও সেই ক্ষেত্রে কিন্তু প্রশ্নটা কেটে দিবে, এক্ষেত্রে তোমরা কোনো মার্কসই পাবা না। ফ্লোরা রিডস, তারপর কি আছে? ইন। ফ্লোরা রিডস ইন আমাদেরকে বলছে যে কোন ক্লাসে পড়ে, তো আমরা জানি ফ্লোরা কোন ক্লাসে পড়ে? 7-এ। ফ্লোরা রিডস ইন ক্লাস, এই যে ক্লাস 7। এ হলো 2 মার্কস, ঠিক আছে। তারপর হু ওয়ান্টস টু নো, কে জানতে চায়, অ্যাবাউট হুজ স্কুলস প্রাইজ গিভিং সিরিমনি। হ্যাঁ, প্রাইজ গিভিং সিরিমনি সম্পর্কে কে জানতে চায়, অর্থাৎ প্রাইজ গিভিং সিরিমনি সম্পর্কে কে জানতে চায়। আমরা কিন্তু প্যাসেজটা পড়ছি, প্যাসেজের মধ্যে কি দেখতে পাচ্ছি? যে ফ্লোরা জানতে চাই। আমরা হু বলতে কে, জাস্ট আমরা নামটা বসাই দিব, কে লোকটা, সেই লোকটার নাম বলবো এখানে, তো ফ্লোরা। তারপর আর কি আছে? এই যে ওয়ান্টস, ফ্লোরা ওয়ান্টস টু নো। তারপর যেভাবে আছে এভাবে লিখে দিতে পারো, অথবা এই যে দেখো, তোমরা প্যাসেজ থেকে লিখে দিবা। প্যাসেজটা কোথায়? এই যে দেখো, প্যাসেজটার মতো হুবহু লিখে দিলেও তোমরা 2 থেকে 2 পেয়ে যাবা। এই যে দেখো, এখানে আছে ফ্লোরা ওয়ান্টস টু নো অ্যাবাউট দ্য প্রাইজ গিভিং সিরিমনি অফ ফারাবি স্কুল। প্যাসেজটা থেকে বের করে অ্যান্সারটা লিখে দিতে পারো। তারপর আমরা দেখি, আমরা প্যাসেজ থেকে বের করার চেষ্টা করব। হু ওয়াজ প্রেজেন্ট ইন দ্য প্রাইজ গিভিং সিরিমনি? প্রাইজ গিভিং সিরিমনিতে কে প্রেজেন্ট ছিল? হ্যাঁ, কে প্রেজেন্ট ছিল, এইটা আমাদের লিখতে হবে। আমরা প্যাসেজ থেকে বের করি তো, প্রাইজ গিভিং সিরিমনিতে কে উপস্থিত ছিল। এই যে দেখো, এখানে অ্যান্সারটা হুবহু দেওয়া রয়েছে। অল দ্য স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট এট দ্য ফাংশন, ঠিক আছে। অল দ্য স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট এট দ্য ফাংশন, তারপর এটা লিখে দিতে পারো ইচ্ছে করলে। অ্যামং আদার্স দ্য গার্ডিয়ানস অ্যান্ড সাম এমিনেন্ট পারসন অফ দ্য লোকালিটি অ্যাটেন্ডেন্স দ্য ফাংশন। এই যে প্রাইজ গিভিং সিরিমনিতে তো তারাই উপস্থিত ছিল। এই যে এতটুকু পর্যন্ত লিখে দিবা, তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সারটা কিন্তু শেষ। তারপর দেখো, এই ডি নাম্বার কি বলছে? হু ওয়াজ দ্য চিফ গেস্ট অফ দ্য সিরিমনি? চিফ গেস্ট মানে কে আমাদের চিফ গেস্ট ছিল অফ দ্য সিরিমনির মধ্যে? তো আমরা জানি দ্য প্রিন্সিপাল। তো এই জায়গাটুকু কোথায় আছে? এই জায়গাটুকু কোথায় আছে আমরা দেখি তো। এই যে দেখো, এখানে আছে, পাইলাম। দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ ওয়াজ দ্য চিফ গেস্ট। হ্যাঁ, এতটুকু লিখলেও 2 নাম্বার তোমরা পেয়ে যাবে।